হোয়াট ইজ অ্যাভেলেবিলিটি অ্যান্ড ভিজিবিলিটি? সেলস অ্যান্ড মার্কেটিংয়ে অ্যাভেলেবিলিটি প্রাপ্যতা এবং ভিজিবিলিটি দৃশ্যমানতা খুবই গুরুত্বপূর্ণ দুটি ধারণা, বিশেষ করে এফএমসিজি বিজনেসে। অ্যাভেলেবিলিটি মিন্স ইউর প্রোডাক্ট ইজ প্রেজেন্ট ইন দ্য আউটলেট, অর্থাৎ আপনার পণ্যটি দোকানে উপস্থিত আছে। ভিজিবিলিটি মিন্স হাউ প্রমিনেন্টলি ইউর প্রোডাক্ট ইজ ডিসপ্লেড ইন দ্য আউটলেট, অর্থাৎ আপনার পণ্যটি দোকানে কতটা দৃশ্যমান অবস্থায়, আকর্ষণীয় অবস্থায় সাজানো আছে। একজন সেলস অফিসারের অন্যতম প্রধান কাজ হচ্ছে তার অধীনে থাকা সকল পণ্যের এবং তার অধীনে থাকা সকল দোকানে সকল পণ্যের অ্যাভেলেবিলিটি প্রাপ্যতা নিশ্চিত করা এবং সেই অ্যাভেলেবল থাকা পণ্যটি ভিজিবিলিটি নিশ্চিত করা। মার্চেন্ডাইজিংয়ের মাধ্যমে, সুন্দর একটা মার্চেন্ডাইজিংয়ের মাধ্যমে পণ্যগুলোকে আই লেভেলে রাখা, এটা হচ্ছে ভিজিবিলিটি। আপনার পণ্যটি যদি দোকানে সুন্দর একটা ডিসপ্লে থাকে, সুন্দর একটা ভিজিবল অবস্থায় থাকে, তাহলে ইম্পালস পারচেজ অনেক বেড়ে যায়। ইম্পালস পারচেজ হচ্ছে ভোক্তার মনে যে পণ্যটি ক্রয় করার পরিকল্পনা ছিল না, কিন্তু দোকানে গিয়ে তিনি ভালো একটা ভিজিবিলিটি দেখার কারণে ওই পণ্যের প্রতি আকর্ষণ অনুভব করে পণ্যটি ক্রয় করেন। এটা হচ্ছে ইম্পালস পারচেজ, যেটা সুন্দর একটা ভিজিবিলিটি থাকার কারণে অনেকটা বেড়ে যায়। তো একজন সেলস অফিসারের অন্যতম প্রধান কাজ হচ্ছে, তার 1 নম্বর কেপিআই, তার কোর ওয়ার্ক হচ্ছে এই অ্যাভেলেবিলিটি এবং ভিজিবিলিটি নিয়ে, অর্থাৎ তার সকল পণ্যের সকল দোকানে প্রাপ্যতার পাশাপাশি দৃশ্যমানতা নিশ্চিত করা। যদি আমি এটাকে এই অ্যাভেলেবিলিটি এবং ভিজিবিলিটি সামারাইজ করি, তাহলে অ্যাবিলিটি মিন্স আপনার পণ্যটি দোকানে আছে কিনা, ভিজিবিলিটি মিন্স আপনার পণ্যটি দোকানে সাজানো আছে কিনা। এটাই হচ্ছে অ্যাভেলেবিলিটি এবং ভিজিবিলিটির কাজ। বিষয়টা অনেক বেশি কম্প্রিহেন্সিভ না করে আমি বেসিক বিষয়গুলো বলার চেষ্টা করলাম। এতটুকু জানতে পারলে অন্তত অ্যাভেলেবিলিটি এবং ভিজিবিলিটির বেসিক ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। আশা করব আপনারা সবাই এই ব্যাপারটা সচেতন থেকে, বিশেষ করে যারা সরাসরি সেলসে যুক্ত আছেন, সেলস রিপ্রেজেন্টেটিভ, সেলস অফিসার, তারা এই অ্যাভেলেবিলিটি এবং ভিজিবিলিটি অনেক বেশি গুরুত্ব দিয়ে কাজ করবেন, অনেক প্রাধান্য দিয়ে কাজ করবেন। থ্যাংক ইউ সো মাচ।